মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই একের পর এক বিক্ষোভ। চা বাগানের জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী করতেই প্রতিবাদ। শনিবার নকশালবাড়ির পানিঘাটা মোড়ে রাজ্য সরকারের সরকারি গ্যাজেট নোটিফিকেশন পুড়িয়ে প্রতিবাদ জানান দার্জিলিং জেলা চিয়া কামান মজদুর ইউনিয়ন। গত বুধবার কলকাতায় বেঙ্গল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের সামনে ঘোষণা করেছিলেন এবার থেকে 30% জমি বাণিজ্যিক উপায়ে ব্যবসায়ীরা কাজে লাগাতে পারবেন। আর তাতেই ক্ষোভ চা শ্রমিকদের। অভিযোগ, এর ফলে চা শিল্প ধ্বংস তো হবেই, এমনকি শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়বে। মুখ্যমন্ত্রী বেঙ্গল গ্লোবাল সামিট বিজনেস সামিট যেটা হচ্ছিল সেখানে হঠাৎ করে ঘোষণা করলেন যে তিনি 30% জমি পর্যন্ত তাকে দিয়ে দেওয়া হবে, টি ট্যুরিজমের নাম করে কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হবে। এর ফলে নাকি চা শিল্পের প্রভূত উন্নতি হবে। আমরা মনে করি এই ঘোষণা তাকে ইমিডিয়েট আপোষ নিতে হবে। এই যে 15% জমি টি ট্যুরিজম অ্যান্ড অ্যালাইড বিজনেস পলিসি 2019 রাজ্য সরকার যেটা গ্রহণ করেছিল, কলকাতা গেজেটে যেটা প্রকাশ হয়েছে, এটা সম্পূর্ণভাবে শ্রমিক স্বার্থ বিরোধী। আমরা দেখছি এই সময়কালে নিউ চামটা থেকে শুরু করে দাগাপুর থেকে শুরু করে কমলা বাগান থেকে শুরু করে ডুয়ার্সের বেশ কিছু বাগানে 15% জমির নাম করে, যেখানে সিভিল কনস্ট্রাকশন 40% পর্যন্ত জমিতে করার অধিকার এখানে দিয়ে দেওয়া হলো। এটা যদি হয়, চলতে থাকে, একটার পর একটা অধ্যাদেশ, একটার পর একটা গেজেট নোটিফিকেশন বেরোবে আর জমির ঊর্ধ্বসীমা বাড়বে। ল্যান্ড মনিটাইজেশনের নামে ল্যান্ডকে নগদীকরণের যে সুযোগ, কর্পোরেট পুঁজিপতিকে করার যে কৌশল কেন্দ্রীয় সরকারের, সেটা রাজ্য সরকার আরও ক্ষিপ্রতার সঙ্গে ইমপ্লিমেন্ট করছে। এই ক্ষেত্রে দিদি আর মোদি এক হয়ে চা শ্রমিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর 5 ডেসিমিল জমির যে ওই প্রলোভন দেখানো হচ্ছে ললিপপ, এই 5 ডেসিমিল জমি আমরা কোনো মতে সার্ভে হতে দেব না তরাই ডুয়ার্স পাহাড়ে। আমাদের ঘোষণা, এই ঘোষণা মোতাবেক 5 ডেসিমিল জমি আমরা চাই না। আমরা চাই যে যতটুকু জমিতে আছে তার ততটুকু জমিনের তাকে নন ট্রান্সফারেবল রাইট সরকারকে দিতে হবে।